হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি এর চতুর্থ অধ্যায় HTML এখানে পড়ার আগে এই অধ্যায় পড়ার আগে আমাদের জানতে হবে এখানে যে ট্যাগ গুলো আছে, ট্যাগ কোনগুলা কোনটার জন্য বেশি দরকার? মানে কতগুলা ট্যাগ দরকার? এখানে যতগুলা ট্যাগ লিখছি এগুলা সবচেয়ে বেশি দরকার এবং কোনটা কখন ব্যবহার করা হয়। যেমন HTML আর বডি, এটা HTML করতে গেলে ১ম এ ২ টা দিতে হয়। ১ম এ হয়, শুরুতে হয়। মানে শুরুতে হয় ২ টা, শেষে হয় ২ টা। HTML আর বডি। তারপর হয় টেবিল বর্ডার। মানে টেবিল থাকলে ১ম এ টেবিল বর্ডার লিখতে হবে। মানে টেবিল বর্ডার লিখতে হবে। TR মানে টেবিল রো। মানে টেবিলের সারির জন্য। টেবিল আছে তার ভিতরে সারি আছে। তার জন্য কি TR ট্যাগ ব্যবহার করতে হবে। তারপরে টেবিল হেডিং। টেবিলের ভিতরে এবং উপরে শিরোনাম আকারে আছে যার ভিতরে সবগুলাই আছে আরকি। তো শিরোনামের জন্য টিএইচ ব্যবহার করা হয়। টিডি কখন ব্যবহার করা হয়? টেবিলের ডাটা বা তথ্যের জন্য। মানে মানে টেবিলের তথ্যের জন্য টিডি ব্যবহার করা হয়। H1 থেকে H6 এটি হলো কি? টেবিলের উপরে শিরোনামটা মোটা করে লেখার জন্য। মানে শিরোনামের জন্য। মানে মোটা বেশি বড়র জন্য যেমন H1 হলো সবচেয়ে বড়। মোটা করে বড় করে লেখার জন্য। বড় করে লেখার জন্য H1 H1 আর ছোট করে লেখার জন্য H6 মানে সবচেয়ে বড় হলো H1, সবচেয়ে ছোট হলো H6। বি লেখা মোটা করার জন্য। লেখা মোটা বা বোল্ড বোল্ড করে বোল্ড করে লেখার জন্য। তাহলে বি হইছে লেখা মোটা করে লেখার জন্য। লেখা মোটা করে লেখার জন্য। মানে লেখাটা মোটা করে লেখার জন্য। ইউ মানে আন্ডারলাইন যেকোনো লেখার জন্য নিচে দাগ দেওয়ার জন্য। নিচে দাগ দেওয়া নিচে দাগ দেওয়ার জন্য। নিচে দাগ দেওয়ার জন্য কি করা হয়? ইউ ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আই লেখা বাঁকা করার জন্য। লেখা বাঁক বাঁকা করে লেখার জন্য আই ব্যবহার করা। লেখা বাঁকা করে লেখার জন্য আই ব্যবহার করা হয়। অর্থাৎ এটা হচ্ছে ইতালিক। এটা হচ্ছে ইতালিক লেখার জন্য মানে আই। নিচে দাগ দেওয়ার জন্য ইউ, লেখা মোটা করার জন্য বি এবং লেখা ছোট করে লেখার জন্য H6 আর লেখা বড় করে লেখার জন্য H1 মানে H1 সবচেয়ে বড়, H6 হলো সবচেয়ে ছোট। তাহলে H1 তারপরে H2, H3, H4, H5, H6 মানে এখানে টিডি টেবিল ডাটা টেবিল তথ্যের জন্য, টিএইচ টেবিল হেডিং শিরোনামের জন্য, টিআর টেবিল রো মানে সারির ভিতরে মানে সারি আকারে লেখার জন্য, টি টেবিল বর্ডার টেবিল থাকলে টেবিল বর্ডার দিতে হবে প্রথমে। প্রথমে এটা হবে, শুরুতে শেষেও হবে। টেবিলের শেষে বডি এইচটিএমএল আর বডি শুরুতে হবে এবং শেষে হবে। পি প্যারাগ্রাফ বা পেসেজ আকার থাকলে। প্যারাগ্রাফ বা পেসেজ থাকলে পেসেজ এর জন্য প্যারাগ্রাফ বা পেসেজের জন্য পি ব্যবহার করা হয়। সাব লেখা উপরে উপরে লেখার উপরে লেখার জন্য উপরে লেখার জন্য এসইউপি ব্যবহার করা হয়। অর্থাৎ মনে রাখার জন্য পি আর বি যে লেখা নিচে নিচে লেখার জন্য এসইউবি, উপরে লেখার জন্য এসইউপি, নিচে লেখার জন্য এসইউবি। অর্থাৎ আমরা মনে রাখার জন্য এই যে পি আর বি, যেমন পি এই যে এসইউপি এসইউবি এটা মনে রাখবো। যেমন পি মাঝে যে তার যে আছে বৃত্তটা আছে উপরে বা বল্টু যারা মনে করেন পুটলি যারা বলি এটা হচ্ছে উপরে। উপরের জন্য এই যে উপরে হইলে যেমন আছে এ কিউব যেমন এর উপর কিউব আছে উপরে লেখার জন্য এই যে এইভাবে লিখতে হবে তাহলে এসইউপি। আবার নিচে লেখার জন্য যেমন আছে এ পাওয়ার নিচে 4 বা এইচ টু, নিচে থাকলে এসইউবি, নিচে থাকলে এসইউবি মানে নিচে বল্টু নিচে পাওয়ারও নিচে, এই বল্টু উপরে পাওয়ারও উপরে। উপরে হইলে পি, নিচে হইলে বি মনে রাখার জন্য বললাম। ওএল অর্ডার লিস্ট অর্ডার অর্ডার লিস্ট
অর্ডার লিস্ট থাকলে, মানে সিরিয়াল থাকলে, অর্ডার লিস্ট থাকলে মানে কি সিরিয়াল থাকলে, হয় সামনে এ থাকবে তাহলে 1 থাকবে, না হয় এই যেমন যেকোনো হইতে পারে মানে সামনে সিরিয়াল থাকবো। মানে সিরিয়াল আকার থাকলে অর্ডার লিস্ট মানে সিরিয়াল আকার থাকলে। ইউএল মানে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার আনঅর্ডার লিস্ট থাকলে, অর্থাৎ সিরিয়াল না থাকলে যেমন থাকতে পারে বৃত্ত থাকতে পারে, স্টার থাকতে পারে বা এই বিভিন্ন প্রতীক থাকতে পারে এগুলা। তাহলে হইছে কি ওএল হইছে অর্ডার লিস্ট সিরিয়াল থাকলে। এ থাকতে পারে এ ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার। তারপর হইছে যে বৃত্ত, স্টার, স্কয়ার থাকলে ইউএল। এলআই মানে ওএল ইউএল এর পরে যে আইটেমটা আছে এটা হবে মানে লিস্ট আইটেম। লিস্ট আইটেম, লিস্ট আইটেম এর জন্য, লিস্ট আইটেমের জন্য মানে যে আইটেমটা আছে ওইটার জন্য এলআই। বিআর, বিআর লাইন ব্রেক করার জন্য, লাইন ব্রেক, লাইন ব্রেক করার জন্য মানে পরবর্তী লাইনে যাওয়ার জন্য, পরবর্তী লাইনে যাওয়ার জন্য বিআর ট্যাগ ব্যবহার করা হয়। এহার মানে এহার কখন ব্যবহার হয়? কোনো একটা লিঙ্ক তৈরি করার জন্য, লিঙ্ক তৈরি করার জন্য, লিঙ্ক তৈরি করার, লিঙ্ক তৈরি করার জন্য এহার ব্যবহার করা হয়। ইমেজ স্ক্রল কখন হয়? ছবি থাকলে, ছবি থাকলে ইমেজ স্ক্রল ব্যবহার করা হয়। অ্যালাইন সেন্টার লেখাটা মাঝে লেখার জন্য, লেখা মাঝে লেখার জন্য, লেখা মাঝে লেখার জন্য। বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, মানে কালার থাকলে, কালার বা রং করা থাকলে, কালার বা রং করা থাকলে বিজি কালার ব্যবহার হয়। আরেকটা আছে ডিলেট, ডিইএল মানে লেখার লেখা কাটা থাকলে, কাটা থাকলে। আরো কিছু ট্যাগ আছে, অর্থাৎ এই ট্যাগ গুলাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেমন আছে HTML বডি, অর্থাৎ এই ট্যাগ গুলো যতগুলো আছে এগুলো আমরা ভালো করে পড়বো, মুখস্থ করবো কোনটার জন্য কোনটা হয়, তাহলে আমরা HTML টা করতে সবচেয়ে বেশি সুবিধা হবে। HTML বডি শুরু বা শেষের ট্যাগ, টেবিল বর্ডার, টেবিল থাকলে টেবিল বর্ডার হবে, টিআর টেবিলের সারি থাকলে টিআর হবে, টিএইচ টেবিলের হেডিং মানে শিরোনামের ভিতর থাকলে টিএইচ হবে, টিডি টেবিল ডাটা তথ্যের বা ডাটার জন্য, এইচ1 থেকে এইচ6, এইচ1 হলো সবচেয়ে বড়, এইচ6 হলো সবচেয়ে ছোট হয় মানে হেডিং আকারে লেখার জন্য, এইচ1 সবচেয়ে বড়, এইচ6 সবচেয়ে ছোট করে লেখার জন্য, বি মানে লেখা মোটা বা বোল্ড করে লেখার জন্য, ইউ লেখার নিচে দাগ দেওয়ার জন্য, আই লেখা বাঁকা করে লেখার জন্য, লেখা বাঁকা করে লেখার জন্য আই ব্যবহার করে, ইতালি, পি মানে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ আকারে বা পেজ আকারে লেখার জন্য পি ব্যবহার করা হয়। সাব, এসইউপি লেখা উপরে লেখার জন্য, লেখা উপরে লেখার জন্য যেমন এ কিউব, এই যে কিউব উপরে লেখা হয়েছে। এসইউবি লেখা নিচে লেখার জন্য এ নিচে 4 এইচ2 নিচে লেখার জন্য এসইউবি। ওএল অর্ডার লিস্ট থাকলে যেমন নাম সামনে সিরিয়াল থাকলে এ এ 1 2 এক্স আই জেড রোমান সংখ্যা যাই থাকুক না কেন তাহলে ওএল। আর নাম্বার কোনো সিরিয়াল না থাকলে ইউএল। এবং ওএল ইউএল লিখলে শেষে লিস্ট একটা আইটেম থাকবে তার জন্য এলআই ব্যবহার করতে হবে। বিআর লাইন ব্রেক করার জন্য পরবর্তী লাইনে যাওয়ার জন্য। এ হার লিঙ্ক তৈরি করার জন্য এ হার ব্যবহার করা হয়। ইমেজ ছবি থাকলে ইমেজ স্ক্রোল ব্যবহার করা হয়। ইমেজ এসআরসি, এসআরসি ইমেজ এসআরসি ইমেজ স্ক্রোল। অ্যালাইন সেন্টার লেখা মাঝে লেখার জন্য। বিজি কালার কালার বা রং করার জন্য, ব্যাকগ্রাউন্ড কালার, বিজি মানে ব্যাকগ্রাউন্ড কালার। ডিইএল মানে ডিলেট লেখার কাটা থাকলে বা ডিলেট বাদ দিলে, ডিলিট করলে, ডিলিট করার জন্য ডিএল ব্যবহার করে। এই ট্যাগগুলো হলো মূলত এইচটিএমএল করার জন্য সবচেয়ে বেশি দরকারি। ক্লাসটা কেমন লাগলো? এটা হলো পার্ট 1 এর ক্লাস এইচটিএমএল এর। পরবর্তী ক্লাসগুলো ধাপে ধাপে দেওয়া হবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।